রহমতের বৃষ্টি। ছোট্ট গ্রামটির উপর আকাশটা যেন রেগেছিল। বহুদিন বৃষ্টি নেই, মাঠ ফেটে চৌচির, আর ছোট্ট জায়দের মনটাও ছিল শুকনো পাতার মতো বিবর্ণ। গ্রামের একমাত্র কূপটিও শুকিয়ে গিয়েছিল। জায়েদের দাদা ইউসুফ একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি জায়েদকে শুকনো কূপের পাশে বসিয়ে বললেন, জায়েদ, নিরাশ হয়ো না। আল্লাহ সবচেয়ে দয়ালু, তার রহমতের উপর ভরসা রাখো। দাদা তাকে সালাত আল ইশতিস্কা বা বৃষ্টির জন্য বিশেষ নামাজের কথা বললেন। তিনি বোঝালেন, যখন বান্দা একসাথে আন্তরিকভাবে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। পরের দিন গ্রামের সবাই কাছের এক খোলা মাঠে জড়ো হলো। ছোট বড় সবাই মিলে বৃষ্টির জন্য নামাজ পড়ল। ছোট্ট জায়দও তার কচি হাত তুলে আল্লাহর কাছে আকুল হয়ে দোয়া করল। কিন্তু দিন গড়িয়ে যায়, আকাশ আগের মতোই পরিষ্কার। গ্রামের কারো কারো মনে হতাশা জন্মাতে শুরু করল, কিন্তু দাদার কথা মনে করে জায়েদ আশা ছাড়ল না। একদিন হাঁটার সময় জায়েদ দেখল, একটি ছোট পাখি তৃষ্ণায় দুর্বলভাবে কিচিরমিচির করছে। পাখিটির জন্য তার খুব মায়া হলো। সে তার নিজের পানির বোতল থেকে শেষ কয়েক ফোঁটা পানি একটি পাতায় ঢেলে পাখিটির সামনে রাখল। সেদিন বিকালেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। দেখতে দেখতে কালো মেঘে আকাশ ছেয়ে গেল। জায়েদের হাতের উপর টুপ করে এক ফোঁটা বৃষ্টির পানি পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি থেকে মুষলধারে বর্ষণ শুরু হলো। তৃষ্ণার্ত মাটি খুশিতে পানি শুষে নিতে লাগলো। গ্রামের সবাই আনন্দে ঘর থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। জায়েদ দৌড়ে তার দাদার কাছে গেল। দাদা তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, দেখেছ জায়েদ, আল্লাহ আন্তরিক প্রার্থনা এবং দয়ার কাজকে কখনো বৃথা যেতে দেন না। সেই বৃষ্টি গ্রামে আবার প্রাণ ফিরিয়ে আনল। মাঠগুলো সবুজ হয়ে উঠল, কূপ পানিতে ভরে গেল, আর সবার মুখে হাসি ফুটে উঠল। জায়েদ সেদিন শিখেছিল যে সত্যিকার বিশ্বাস, প্রার্থনা এবং দয়ার শক্তি দিয়ে অলৌকিক ঘটনাও ঘটানো সম্ভব।